তো সে যদি সপ্তাহে একদিন পড়ে তাও সে করে না, নেক আমল করে না। তো সে যদি মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত পড়ে তাও সে করে না, করেই না। তো সে যদি দান সদকা করে তো সে নেক আমল করে না। সে যদি রমজানের সিয়াম পালন করে তাও সে করে না। সে যদি হজ করে তাও সে কি করে না, নেক আমল করে না। ক্লিয়ার কাট কথা হলো, এক কথায় যে সালাত পড়ে না সে নেক আমল করে না। যে সালাত পড়ে না সে নেক আমল করে না। যে সালাত পড়ে সে নেক আমল করে, যদিও সে সালাত আদায়ের পরে 1 টাকা দান করে, যদিও সে সালাত আদায়ের পরে কারোর সাথে একটু হাসি মুখে কথা বলে, সেটাও নেক আমল। সে নেক আমল করে। যে সালাত পড়ে সে নেক আমল করে। যে সালাত পড়ে না সে যাকাত দিলেও করে না, সে হজ করলেও করে না, সে সিয়াম পালন করলেও করে না। অর্থাৎ যে সালাত পড়ে সে ইবাদত করে, যে সালাত পড়ে না সে ইবাদত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লা আসর, যুগের কসম, সময়ের কসম করে বলি, যুগের কসম করে বলি, প্রতিটা সেকেন্ডের কসম খেয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কেউ ভালো নেই। তবে ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে যে ব্যক্তি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান আনার পরে নেক আমল করে। ঈমান আনার পরে নেক আমল করার অর্থ হলো ঈমান আনার পরপরই তাকে সালাতে শামিল হয়ে যেতে হবে। 5 ওয়াক্ত সালাত যথারীতি নিয়মিত আদায় করতে হবে। যে ব্যক্তি যথারীতি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করে। যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করে না। যাকাত দিলেও করে না, সদকা করলেও করে না, হজ করলেও করে না। অর্থাৎ যে ব্যক্তি সলাতি নয়, যে ব্যক্তি নামাজি নয়, এই লোকটার সমস্ত নেক আমলগুলো বাতিল হয়ে যাবে, গণায় আসবে না, কাউন্টিং হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা যাবে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম ওই লোকের হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে আমলের মধ্যে নামাজের হিসাবটাই আগে নেওয়া হবে। যার নামাজ ঠিক হয়ে যাবে তার সকল আমলগুলি ঠিক হিসেবে বিবেচিত হবে। যার নামাজ হবে না, যার নামাজ ঠিক থাকবে না, তার কোনো আমলই ঠিক থাকবে না। নামাজ ভালো, নামাজ ঠিক, সব আমল ঠিক। নামাজ ঠিক নেই, কোনো আমল ঠিক নেই।
এই লোকটা ধরা খাবে কিয়ামতের মাঠে। এজন্য ঈমান আনার পরপরই কাজ কি? সালাত আদায় করা। যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে সালাত আদায় না করে যদি বলে আমি ঈমানদার, তাহলে সে মিথ্যাবাদী, সে মিথ্যুক। কেননা তার ঈমানকে অক্ষত রাখতে, ঈমানকে ঠিক রাখতে যেই আমলটার সবচেয়ে প্রধান ভূমিকা পালন করবে সেটা হলো সালাত। যে আমলটা সর্বাধিক ভূমিকা পালন করবে সেটা কি? সালাত। অর্থাৎ একক তো সালাত ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা, যে ব্যক্তি একক তো সালাত ছেড়ে দিল, তার থেকে তার ছেলে সন্তান এবং ধন সম্পদ এগুলোকে ছিনিয়ে নেওয়া হলো, লুণ্ঠন করে নিয়ে যাওয়া হলো। যে ব্যক্তি কি করলো? সালাত ছেড়ে দিল, একক তো সালাত ছেড়ে দিল, সে এতটাই ক্ষতিগ্রস্ত হলো। আসলে কি এটা হয়? কেউ কি এটা উপলব্ধি করে যে আমি একক তো সালাত ছেড়ে দেওয়ার কারণে আমার ধন সম্পদ সব লুণ্ঠন হয়ে গেল, আমার ছেলে সন্তান সব নিয়ে গেল? এটা কি কেউ উপলব্ধি করে দুনিয়াতে? আল্লাহ নবী এটা একটা এমন জলজান্ত উপমা দিলেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, এই হাদিসের ব্যাখ্যাটা হলো এরকম, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে তার ধন সম্পদ ও আহাল দ্বারা যে উপকৃত হতো, সেই উপকৃত হওয়ার রাস্তা তার জন্য বন্ধ হয়ে গেল। এটার অর্থ হলো এটা, সে এই দুনিয়াতে তার আহাল দিয়ে এবং ধন সম্পদ দিয়ে উপকৃত হতে পারবে না বিপদের মুহূর্তে। লক্ষ কোটি টাকা পড়ে থাকবে, ছেলে সন্তান থাকবে, আহাল বর্গ থাকবে, নামাজ না পড়া ব্যক্তি ধুকে ধুকে মারা যাবে। সন্তান চেয়ে চেয়ে দেখবে, ধন সম্পদ পড়ে রইবে, এগুলো তার কোনোই কাজে আসবে না, অবহেলায় তার দিন গুজরান হবে, আফসোস করতে করতে মারা যাবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের হিফাজত করবে তার জিম্মা আল্লাহর হাতে। যে ব্যক্তি সালাতের হিফাজত করবে না, আল্লাহ তার জিম্মাদারিত্ব নেবেন না, তিনি দুনিয়াতে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত থাকবেন। এজন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে নিজেদেরকে। একক তো সালাত পড়ে, দুই ওয়াক্ত সালাত পড়ে 10 দিন 15 দিন একাধারে পড়লাম, পড়ার পরে আবার কিছুদিন বন্ধ দিলাম, পড়লাম না, এর নাম নামাজি না, এর নাম সালাত না, এর নাম নামাজ না। কথা বুঝতে পেরেছেন? আপনার এই পরিকল্পনা আল্লাহ জানে, আল্লাহ এটা জানে যে ও আমার সাথে তামাশা করছে। কয়দিন সালাত পড়বে, আবার কয়দিন পড়বে না, কয়দিন সালাত পড়বে, আবার কয়দিন পড়বে না, এটা কি আল্লাহ পূর্বে থেকেই জানেন। এজন্য আপনি মনে করছেন যে হায় হায় রে, মাস যাবত নামাজ পড়লাম, যে উদ্দেশ্যে নামাজ পড়লাম সেটা তো কিছুই হইল না। হ্যাঁ, এত নামাজ পড়লাম, 1 মাস যাবত ফজরে উঠা অঙ্গনে শীতের মধ্যে নামাজ পড়লাম, নামাজ মিস দিলাম না, তো যাই যে উদ্দেশ্য বললাম সেই উদ্দেশ্য তো সফল হইল না। এই যে ভিতরে একটা ওয়াসওয়াসা তৈরি হয়ে গেল, এর পরেই কি হয়ে গেল? নামাজ থেকে আস্তে আস্তে গাফেল হওয়া শুরু করলো, আবার সেই আগে সেই। আর আল্লাহ এটা জানে যে এই লোকটা ধৈর্যশীল এখনো হতে পারে নাই, ইবাদতের ক্ষেত্রে ধৈর্যশীল হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করে, তারাই আল্লাহর কাছে সালাতের মাধ্যমে সাহায্য কামনা করে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য কামনা করে, আল্লাহর উপরে ভরসা করে। আর এই সকল ধৈর্যশীলদের সাথে মহান আল্লাহ রব্বুল আলামিন রয়েছেন। সুবহানাল্লাহ। এই সকল ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। আর যারা কিছুদিন সালাত আদায় করার পরে ছেড়ে দেয়, আল্লাহ তো জানেনই যে এই লোকটা ছাইড়েই দিবে, আবার কয়েকদিন পর আবার ধরবে, আবার ছেড়ে দিবে। তো এদের সালাত কাউন্টিং হয় না, নামাজ কাউন্টিং হয় না। নামাজ তখন থেকে কাউন্টিং হবে যখন আল্লাহ বুঝে যাবেন যে না, এই লোকটা এই যে সালাত ধরছে, ও আর জীবনে সালাত ছাড়বে না। যদিও কখনো কোনো ওক্ত মিস হয়ে যায়, তো পরবর্তী ওক্ত আসার আগেই সে আদায় করে নেবে, অর্থাৎ সালাতের দায় ওর কাছে থাকবে না, ও এটা আদায়ই করে দিবে। এটা যবে থেকে আল্লাহ বুঝতে পারবেন, আল্লাহ জানতে পারবেন, তবে থেকে আপনি নামাজি, আপনার আমলগুলো কাউন্টিং হবে, সকল আমলগুলো কাউন্টিং হবে। এর আগে আমল কাউন্টিং হবে না, কেননা আপনার ঈমান নেই, ঈমান ঠিক নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযুআ লাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, এই লোকটার ঈমান নাই। যার নামাজ নাই তার ঈমান নাই, যার উযু নাই তার নামাজ নাই। অর্থাৎ উযু ছাড়া নামাজ হয় না, আর নামাজ ছাড়াও ঈমান টিকে না। উযু ছাড়া যেমন নামাজ হয় না, নামাজ ছাড়া তেমন ঈমান হয় না। আপনি বলবেন যে এটা হাদিসটা এতটুকু হইলেও তো হইতো যে লা ঈমান লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান থাকে না, তার ঈমান নাই, এতটুকু হইলেও হইতো। তো ওটুক বলার কারণ হলো, আপনি এটা একটা গুরুত্ব। যেমন আমরা কোনোদিন কল্পনাও করি না যে ওযু ছাড়া আল্লাহর সিজদা দিমু, এটা কেউ কল্পনা করি? চিন্তা করা যায় যে 2 রাকাত নামাজই যদি নফল নামাজই পড়ি, একেবারে নফলটা ধরেন, নফল নামাজ যদি পড়ি, তাহলে আমরা কি করি? ওযু করি। কারণ সালাত এমনই একটি ইবাদত যার জন্য ওযু একেবারেই শর্ত, এতটাই গুরুত্ব। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে ওযুবিহীন অবস্থায় সে সালাত আদায় করে, ইচ্ছাকৃত, তাহলে সে গুনাহের কাজ করলো, কবিরা গুনাহ, এটা হারাম কাজ করলো, নিষিদ্ধ কাজ করলো। তাহলে আপনি বোঝেন, যে ব্যক্তি ওযুবিহীন সালাত আদায় করাকে এতটাই গুনার কাজ মনে করে বা পড়ে না, এই লোক কি করে সালাতবিহীন অবস্থায় নিজেকে মুসলিম ও ঈমানদার দাবি করতে পারে? গুরুত্বটা এখানে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদেরকে নিজেদেরকে মুসলিম এবং ঈমানদার দাবি করতে হলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। পরকালে নাজাত পাইতে হইলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। পরকালে নাজাত পাইতে হইলে আমাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। বলবেন, হুজুর আমরা তো সালাত আদায় করি, আমাকে এত বারবার বলেন কেন? আমরা সালাত আদায় করি, শয়তান আমাদের পিছনে লেগে আছে, যে কোনো মুহূর্তে পদস্খলন ঘটাতে পারে,
কিছুদিন পড়ি আবার কিছুদিন পড়ি না, এগুলো শয়তানের কাজ। নিজের নফসের গোলাম হয়ে যাই, আবার মন চাইলে নামাজ পড়ি, আবার নফসের গোলাম হয়ে যাই, শয়তানের ইবাদত করি, শয়তানের গোলামি করি। এটা তো করি, এরপরে আমাদের উপরে যে দায়িত্ব রয়েছে এই দায়িত্বটুকুনো যথাযথ আদায় করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল ইমাম রাঈন, একজন ইমাম দায়িত্বশীল। ইমাম মানে নেতা। কেমন নেতা? শুধু মসজিদের ইমাম মনে করলেই হবে না। এলাকার মাতবর, চেয়ারম্যান, মেম্বার, এরা নেতা। পার্লামেন্ট মেম্বার নেতা, রাষ্ট্রের নায়ক নেতা, প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ নবী আরো বলেন, ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহা। একজন পুরুষ, একজন ব্যক্তি, তিনি দায়িত্বশীল। কিসের? ফি আহলিহা, তার আহাল বর্গ যারা আছে তাদের। আহালকে? আহাল হলো স্ত্রী, প্রথম স্ত্রী আহাল, সন্তান সন্ততি আহাল, এরপরে যারা অধীনস্থ তারা আহাল। এরপরে অধীনস্থ কারা হতে পারে? বড় সন্তানের জন্য পিতামাতা হতে পারে, পাড়া প্রতিবেশী যারা আপনাকে মানে তারাও আপনার আহাল হতে পারে। এই আহালদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত করা হবে, যাদের উপরে আপনি কর্তৃত্ব করার ক্ষমতা রাখেন, যাদের উপর আপনি কর্তৃত্ব করতে পারেন, এমন লোকগুলো আপনার আহাল। আর এদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের মাঠে। আপনি প্রশ্নবিদ্ধ হবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে, তুমি চলে আসলা ফজরে, ছেলে ঘুমায়া রইল, কেন ডাক দিলা না? সাথে করে নিয়ে আসলা না? স্ত্রীকে কেন উঠায় আসলা না? তারা কেন সালাত পড়লো না? তারা কেন আল্লাহকে চিনল না? আল্লাহর সম্পর্কে কেন তারা বেখবর? আল্লাহর ডাকে তারা কেন সাড়া দেয় না? এই দায়িত্বটা তোমার উপরে ছিল, তুমি কেন এই দায়িত্ব পালন করনি? এটা জিজ্ঞাসা করা হবে। যথোপযুক্ত উত্তর সেদিন দেওয়া যাবে না, কারণ মহব্বত করছিলাম তো সন্তানকে। এই শীতের মধ্যে পোলাটার উঠাইমু না, থেকে আরেকটু ঘুমাক, ঠিক না? বা শীত নাই থাকলো, গরমকালেই তো আমি ডাক দিই না, দেই কোনোদিন খাওয়ার সময় বলি যে আজকে কয়েক তো সালাত পড়ছো, আর সালাতে যাও না কেন? কই গেছিলা, থাকো কই? জিগাই না। এই যে রাস্তাঘাটে যে সকল পোলাপানগুলো হাঁটে, মাগরিবের আজান হয়ে যায়, ওরা মসজিদে আসে না, ওরা দোকানে বসে থাকে, ওরা রাস্তার পাশে বসে থাকে, এখানে সেখানে থাকে, ওরা মসজিদে আসে না। ওদেরকে যে আল্লাহ ডাক দিছে, আল্লাহর আহ্বানে ওদেরকে সাড়া দিতে হবে, এই চিন্তাই ওদের মাথায় নাই। তো ওরা আসলে কি ভুলে গেছে? ওরা কি ভুলে গেছে বলেন তো দেখি? হ্যাঁ, ওরা ভুলে গেছে ওদের মৌত, মৃত্যু ভুলে গেছে। তো বলবেন, হুজুর এত মানুষ আমাকে চোখের সামনে দিয়ে মারা যায়, এরপরও কোন আমরা ভুলে যাই? মরার কথা মাঝে মধ্যে মনে পড়ে, মরার কথা মনে পড়ে ঠিকই, কিন্তু নামাজও আসি না, আল্লাহর আহ্বানে সাড়াও দেই না। তো আপনার আমার এই যে স্মরণ হওয়া,
এই যে আপনার আমার যে স্মরণ হওয়া আর একটা অবোধ প্রাণী পশু তাদের স্মরণ হওয়া এক জিনিস। আমাকে আল্লাহ জ্ঞান দিছে, উপলব্ধি শক্তি দিছে, বোঝার মতো আকল দিয়েছে। আমি দেখছি আমার বাবাকে আমি আমার নিজ হাতে দাফন করলাম, তারপর আমি নামাজে আসি না। আসলেও দু একদিন ফর্মালিটি, যে মা বাবা মারা গেছে, আমি যদি দুই এক ওয়াক্ত নামাজ না পড়ি সমাজের মানুষ কইব কি, মানুষ কি বলবে, এজন্য দুই তিন ওয়াক্ত এসে নামাজ পড়ে যায়। ও এটা বোঝে না যে বাবাকে দাফন করলাম, এর পরের সিরিয়ালটা তো আমারও হতে পারে, যে কোনো সময় আল্লাহ ডাক দেবে। আমার বাবার পরিণতি কি, আমার পরিণতি তাই হতে পারে। এই চিন্তায় আকল আমরা খাটাই না। যেমনটা পশুর আচরণ আমাদের মধ্যে আছে, আমাদের কলব অন্তর পশুর মতো হয়ে গেছে। একটা পশু দেখে যে ওর সামনেই আরেকটারে মারতাছে, ও ওইটা দেখে যে মারতাছে, কিন্তু এরপরে আর ওর কি থাকে না, বোধ শক্তি থাকে না, বোঝে না। বুঝতে পেরেছেন? আমাদের কলব, আমাদের অন্তরটা এরকম হয়ে গেছে, যার ফলে আমরা এগুলো উপলব্ধি করি না। আমার ভাইরা, এজন্য আমাদেরকে ছেলে সন্তানদেরকে সার্বক্ষণিক উপদেশ দিতে হবে, তাদেরকে গাইড করতে হবে, তাদেরকে ডিরেকশন দিতে হবে। এইভাবে চলবে, প্রতিদিন সালাত আদায় করবে। ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শিক্ষা দিবেন আল্লাহ সম্পর্কে। আপনি যদি ওর কাছে বারবার বলেন বাবা এই কাজটা করবা না, আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ পাপ লিখবে, আল্লাহ বেজার হবে, আল্লাহর এই নামটা যদি ছোট বাচ্চার কাছে আপনি বারবার উচ্চারণ করেন, একদিনও হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করবে বাবা তুমি যে বারবার আল্লাহর কথা বলো, মা তুমি যে বারবার আল্লাহর কথা বলো, তিনি কে? কে এই সত্তা যার কথা তুমি বারবার আমাদেরকে ভয় দেখাও? আপনি তাকে ধারণা দিবেন, তার ভিতরে আগ্রহ সৃষ্টি হলো, তাকে ধারণা দিবেন। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি সর্বক্ষমতার অধিকারী, সব ক্ষমতা তার কাছে আছে, তিনি সব কিছু করতে পারেন। তিনি তোমাকে আমাকে যে কোনো সময় পাকড়াও করতে পারেন, ধরতে পারেন, যে কোনো অসুস্থতার মধ্যে নিমজ্জিত করতে পারেন, যে কোনো বিপদে তিনি ফেলতে পারেন। এজন্য তার খুশিতে আমাদের কাজ করতে হবে, তিনি যেটাতে রাজি আমাদের সেটা করতে হবে। এইভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে। আমরা আপনারা আল্লাহর ভয় দেখাই না, আমরা ভয় দেখাই বাঘ আসে, শিয়াল আসে, আরো কত কি, এই জিনিসগুলোর ভয় দেখাই। বাচ্চার দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয় না, আল্লাহ সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় না। জানার আগ্রহ তৈরি হয় বাঘ ভাল্লুক। বুঝেন নাই? আমাদেরকে এইভাবে আল্লাহর সাথে বাচ্চাদেরকে পরিচয় করায় দিতে হবে। প্রত্যেকটা পিতামাতার উপরে এই দায়িত্ব রয়েছে। প্রত্যেকটা পিতামাতা সন্তানগুলোকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিবে, যেমনি ভাবে পরিচয় করিয়েছিলেন হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে। একজন আল্লাহর ওলি, এমন ওলি যিনি নবুয়তি পাওয়ার মতো যোগ্যতা রাখে, এমন লোক মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার সন্তানকে বলে গেলেন বাবা আল্লাহর সাথে কখনোই শিরিক করবা না, কখনোই শিরিক করবা না। কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা পৃথিবীর মধ্যে সব জুলুমের চাইতে বড় জুলুম। যত পাপ আছে, যত বড় পাপ আছে, তার চাইতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। শিখেছি আমরা কোনোদিন আমাদের সন্তানকে? বলছি কোনোদিন হে সন্তান তুমি যা যাই করো কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবা না।
তুমি যা যাই করো তোমার জীবন থেকে এক ওয়াক্ত সালাত ছুটে যাবে না। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলছেন, হে আমার প্রিয় বৎস, শুনে রাখো, সালাত প্রতিষ্ঠা করবে, জীবনে কোনোদিন সালাত ছেড়ে দিবা না, সালাত আদায় করবা, ভালো কাজের আদেশ করবা, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরে রাখবা, তুমি নিজেও ফিরে থাকবা। আর এটার উপরে যদি তুমি ইস্তেকাম থাকো, প্রতিষ্ঠিত থাকো, তাহলে তোমার জন্য সফলতা আল্লাহর নিকট রয়েছে। অতএব তুমি 5 ওয়াক্ত সালাত কায়েম করবা, আদায় করবা। সুবহানাল্লাহ। আমরা দিছি কয়জনে? কয়জনের সন্তানকে দিছি বলেন? আচ্ছা, আমাদের এই সমাজটা কতটুকু? যতটুকু নিয়ে আছে প্রত্যেকের তো 1-2জন সন্তান আছে না? কি বলেন? উপযুক্ত মোটামুটি। সন্ধ্যা হলে তো আমরা দেখি যে এই যে এখানে এখানে দাঁড়ায় থাকে, এরা কারা? এই আমাদেরই তো ছেলে সন্তান। তারা মসজিদে না এসে ওখানে দাঁড়ায় থাকে, আপনি আমি তো দেখি, কোনোদিন তো বলি না যে নামাজে আসো না, কোনোদিন তো তাদের উপরে একটু বল প্রয়োগ করি না। হ্যাঁ, নামাজের জন্য তো বল প্রয়োগ করি না, বা কোনো হিকমত খাটাই না, কৌশল খাটাই না। আল্লাহ নবী বলেন, আবু দাউদের বর্ণনায়, মুরুস সাবিয়্যা বিস-সালাহ, তোমরা তোমার সন্তানদেরকে সালাতের জন্য নির্দেশ করো, আদেশ করো। ইদা বালাগা 7 সিনিন, যখন তার বয়স হয়ে যাবে 7 বছর। কয় বছর? 7 বছর বয়স হয়ে গেলে তাদেরকে সালাতের জন্য নির্দেশ করো, আদেশ করতে থাকো। এরপরে ওয়াইদা বালাগা 10 সিনিন ফাদরিবু আলাইহা, যখন তার বয়স হয়ে যাবে 10 বছর, তখন এই যে 7 বছরে তুমি নির্দেশ দিয়েছিলা, তাকে নামাজের জন্য আদেশ করেছ, মসজিদে নিয়ে আসছো, এবার যখন 10 বছর হয়ে গেল, এবারও যদি সালাত ছেড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদরিবু আলাইহা, তাহলে তোমার এই সন্তানকে নামাজের জন্য প্রহার করবে। এই সন্তানকে নামাজের জন্য মারতে হবে। কে বলেছেন? রহমাতাল লিল আলামিন বলেন না আপনারা? সারা বিশ্ব জাহানের রহমত যিনি, দয়াল নবী বলি না আমরা? সেই দয়াল নবী বলেছেন, আপনার সন্তানকে আপনি সালাত 10 বছরে আদায় না করলে তাকে আপনি মারবেন, পিটাবেন, শাসন করবেন। আমরা করি, অথচ এই সন্তানগুলো ওরা বাবা মায়ের থেকে নিয়মিত যেই গাইডলাইন, নিয়মিত যেই ডিরেকশন, এটা থেকে ওরা অনেক দূরে। আর আপনিও তাদের আচরণে অভ্যস্ত হয়ে গেছেন। আপনি মনে করেন ও সকালে ঘুম থেকে উঠে বের হবে, একটু নাস্তা রাস্তা খাইয়ে আসবে, রাত 10টা-11টা বাজে, দুপুরে কই খাইছে না খাইছে তার কোনো হিসাব নেই। 10টা-11টা বাজে আইসা নিজের হাতে নিজে ভাত মেয়েরা খাইয়া এরপর একটা ঘুম দিবে, আবার সকালে উঠে চলে যাবে। আর আপনারা ওর এই কর্মকাণ্ডের সাথে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই কাজটা, ওর এই কাজটা কি ঠিক? আপনাদের কাছে কি ঠিক মনে হয়? একটা সন্তান তাকে গড়ে তুলতে পিতামাতার একেবারে ও বালেগ হওয়া পর্যন্ত সার্বক্ষণিক ডিরেকশনের উপরে ওকে চালাতে হবে। সার্বক্ষণিক ডিরেকশন যেমনিটা হয়, এই যে 5 বছর থেকে 10-11 বছর বয়স পর্যন্ত এতটুকু লাগে না, ওই যে 8-9 বছর পর্যন্ত দেখবেন
মা তাকে গোসল করাইয়া দেয়, মা তারে খাওয়াইয়া দেয়, পোশাক পরাইয়া তারপরে কোথায় নিয়ে যায়? স্কুলে নিয়ে যায় বা মাদ্রাসায় নিয়ে যায়, সাথে করে নিয়ে যায়, আবার সাথে করে নিয়ে আসে। এই যে একটা কেয়ার, এই কেয়ারের পাশাপাশি যদি ওর জন্য সলাতের কেয়ারটা করা হতো, আর এই যে এটা একটা নির্দিষ্ট বয়স, অর্থাৎ 5 থেকে 7 বছর বা 8 বছরের মধ্যে এই কেয়ারটা করা হয়, এর পরবর্তীতে পিতামাতা তার দায়িত্বের যে হাত, শাসনের যে হাত, এটা এই সন্তানটার উপর থেকে উঠে নেয়। আর এই সময় শয়তান সুযোগ পায় তাকে ঘায়েল করার জন্য। এই সময় কি পায়? শয়তান সুযোগ পায় তাকে ঘায়েল করার জন্য, তাকে মৃত্যু ভুলায় দেয়। সে মারা যাবে এ কথা তার মনে থাকে না, তাকে মৃত্যু ভুলায় দেয়। ও হাজারো মৃত্যু দেখে, ওর সামনে ওর বন্ধু মারা গেছে সেটাও দেখে, কিন্তু ও মনে করতে পারে না যে ও মারা যাবে। ও এটা বোঝে না যে এই এক্ষুনি আমি মারা গেলে আমার সকল কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটাও বোঝে না। যার ফলে এই কিশোর বয়সটা, যুব বয়সটা, যুব নারী ও যুব সমাজ, যুব ছেলে এবং মেয়ে উভয়কেই শয়তান গ্রাস করে এই 7 থেকে 8 বছরের পরে। এখন দেখবেন আপনার সন্তানের বয়স 5 বছর কি 3 বছর 4 বছর, এই বাচ্চাগুলো মসজিদে আসে, ওরা খুব আনন্দে আসে, আনন্দের সাথে আসে। কিন্তু এর পরবর্তী জেনারেশন, 8-9 বছরের পরের জেনারেশনগুলো, কিশোর বা যুবক, এরা মসজিদে আসে না। এরা কোথায়? এরা আনন্দের সাথে আসে না কেন? এই দায়িত্বটা ছিল আমাদের। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। যারা ক্ষতিগ্রস্ত হলো, তারা নিজেরা তো ক্ষতিগ্রস্ত হলোই, বরং নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েও যাদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহর দরবারে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। সেদিন অসংখ্য জিন এবং ইনসান, জিন এবং মানুষগুলো আল্লাহর দরবারে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। সেদিন জিন এবং ইনসান আল্লাহকে ডাক দিয়ে বলবেন, হে আমাদের রব, যাদের দ্বারা আমরা পথভ্রষ্ট হয়েছি, যাদের কারণে আমরা হেদায়েতটা হারায় ফেলেছি, হেদায়েত পাই নাই, আল্লাহ আজকে তাদেরকে আমাদের কাছে আনো, তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে তারপরে জাহান্নামে যাব। সে হতে পারে পিতা, হতে পারে মাতা, হতে পারে সমাজের নেতা, যেই হোক না কেন, যার দ্বারাই সে সঠিক পথ থেকে বিচ্যুত ছিল, সঠিক পথ হারা ছিল, ওই ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার আগে তাকে অপমান করে, অপদস্থ করে জাহান্নামে যাবে। কোন সন্তান যদি পিতার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যায়, কিয়ামতের মাঠে অবস্থাটা কেমন হবে? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তান সন্ততির ব্যাপারে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। আমাদের মনটা পশুর মতো হয়ে গেছে, এই কারণে বললাম, মৃত্যু দেখলেও আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না, আল্লাহর আযাব দেখলেও আল্লাহর কথা স্মরণ হয় না। হয়তোবা তাৎক্ষণিক স্মরণ হয়, পশুর মতো আবার কিছুক্ষণ পরেই ভুলে যাই।